হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মৌমিতার স্বপ্নরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে সানডে, তো ছেলের আর বরের দুজনেই ছুটি আছে। ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে আমরা টিফিন করে নিয়েছি, আর টিফিনে খেয়েছি মিন্দু বড়া। তো তার আগে জামা প্যান্টগুলো কেচে নিয়েছিলাম, তাই মেলতে শুরু করে দিয়েছি। তো চাদরটা আগে মেলে দেওয়ার পর বাকি জামা কাপড়গুলো পরে মেলবো আর কি, তো শুকিয়ে যাওয়ার পর। আর বাইরে দেখো কি হারে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এখন মনে হচ্ছে না যে এটা বর্ষাকাল এখানে। আর এখানে যেহেতু এত বৃষ্টি পড়ে, এই কয়েকদিন ধরে বন্ধ হয়ে গেছে বৃষ্টি, একদম প্রচণ্ড গরম করছে। তো গণেশ পুজো আসছে, তো মনে হয় যেন তখনই আবার বৃষ্টি। বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, মনে হচ্ছে না যে এখন বর্ষাকাল। আর এখানে তো মুম্বাইতে প্রচুর বৃষ্টি পড়ে, কিন্তু এখন এই কয়েকদিন বন্ধ হয়েছে বৃষ্টিটা। আর বর্ষাকাল মানে গণেশ পুজো আসছে, তো মনে হয় যেন এখন ওই জন্য বন্ধ আছে। তো গণেশ পুজোর সময় প্রচুর বৃষ্টি হবে, তখন রোদ দেখা যাবে না। আর চাদরটা বাইরে মিলে দিয়েছি, শুকিয়ে যাবে যে হারে রোদ উঠেছে। তো রান্না এখনও চলছে আর কি, যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে আজকে, তো একটু লেট হবে আজকে আর কি। আর এই যে এখানে রোহিত পড়াশোনা করছে, ফোনেতেই পড়ছে আর কি, যেহেতু এখন এটা টিউশন দিয়েছে না, এটা টিউশন থেকে পাঠিয়েছে। তো ওর মঙ্গলবার থেকে এক্সাম আছে, পি টেস্ট। এখন তো আমার ছেলে যেহেতু মাধ্যমিক দেবে আর কি, তো এটা টেস্ট হবে আর কি, সেই ইউনিট টেস্ট। তো ওই জন্য ফোনে দিয়েছে, ওগুলো পড়াশোনা করছে। আর টিউশন আছে 3:30 থেকে। তো এখন তো আমাদের বেড়ানো সব বন্ধ হয়ে গেছে সানডের দিন। বুঝতেই পারছো, ছেলে বড় হলে, পড়াশোনার চাপ হলে মা বাবাদেরকে একটু সাপোর্ট করতে হয়। তো 5:30টার সময় ছুটি হয়ে যাবে বলছে ওর। তো ভাবছি একটু যাবো একটু, তাহলে ওর মাইন্ডটা ঠিক হবে, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো চলো বাকি রান্নাগুলো সেরে নিই। আর হাজব্যান্ড গেছে বাজারে একটু পনির আনতে, তো পনিরটা নিয়ে এলে আমি বসাবো। আর বাকি এমনি যে রান্নাগুলো করবো, ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো যাই কিচেনে, পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো এখানে ভাতটা হয়ে গেছে মানে আর একবার হবে আর কি, মানে ফুটে গেছে। তো নামিয়ে রেখে দেবো, আর তারপর একবার দেবো, তারপর ফ্যানটা ঝরিয়ে নেবো। আর এখানে এই যে ডালটা বসিয়েছি, ডালটা আজকে কুকারেতে সিটি লাগাইনি, আজকে এমনি বসিয়ে খাচ্ছি আর কি। সবসময় দেখবে কুকারে বসিয়ে করলে একটা আলাদা স্বাদ হয়, আর এমনি বসালে অন্যরকম হয়, তাই ভাবছি আজকে এরকম করেই করছি আর কি। আর এই যে এখানে বিনস না চৌলি আর আলু কেটে নিয়েছি, এটা ভাজবো। আর এখানে এই যে বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো এটাও ভাজবো। তো চলো বাকি রান্নাগুলো সেরে নিই। আর এখন ঘড়িতে 11:15 বেজে গেছে। তো চলো ফটাফট করে নিই। তো এখনও স্নান হয়নি, সব রান্নাবাড়া করেই স্নান করব, তারপরে ঘরটা মুছে নেবো। তো চলো পরে আসছি। আর বেগুনগুলো গোল গোল করে কেটেছি, বেগুনের সাইজটা অনেকটা বড়। আর এই বেগুনটা খেতে কিন্তু খুব টেস্টি, আর আমার তো বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা জানো। তো ওই জন্য আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার ভেজে নেবো, কড়াই তেল গরম হয়ে গেছে। আজকে বানাবো পনির মশলা। প্রথমে ভেবেছিলাম মটর পনির করব, তার জন্য মটরশুঁটি কলাই নিয়ে আসা হয়েছিল, কিন্তু ছেলে বললো না মটর পনির খাবে না, শুধু পনির মশলা খাবে। তাই আমি ভাবলাম থাক, মটরগুলো রেখে দেবো, অন্যদিন রান্না করা হবে। আর এখন তো শীতকাল না, দেখবে এই যে মটরশুঁটিগুলো পাওয়া যায়, ওগুলো তো এখন পাওয়া যায় না, তাই প্যাকেটের এই যে মটরশুঁটিগুলো কিনতে পাওয়া যায়, এগুলোই নিয়ে এসেছি আর কি। এগুলো কিন্তু খুব নরম, কিন্তু হ্যাঁ শীতকালে যেগুলো পাওয়া যায় সেরকম মতো কি আর হয় না। তো পনির দেখো কাটা হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি পনিরগুলো। আর সবগুলো একসাথে ভাজছি না, যেহেতু অনেকটা পনির আছে, তাই দুবারে ভেজে নেবো। আর বেশি ভাজতে নেই পনির, নাহলে শক্ত হয়ে যায়। তো দুধে ভিজিয়ে রেখে দিয়েছি পনির মশলা, এর আগেও আমি রেসিপিটা শেয়ার করেছি, তো আর বেশি কিছু শেয়ার করব না। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তোমরা বানাবে এইভাবে। আর সবশেষে পনির মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে নিতে হবে, থালি হয়ে যাবে। এখন ঘড়িতে 2:10 বেজে গেছে। তো সবারই স্নান হয়ে গেছে, রোহিতের হয়ে গেছে, হাজব্যান্ডের, আর আমি এইমাত্র করে এলাম। তো চুলটা এখনও ছাড়াইনি, শুকিয়ে যাক তারপরে ছাড়াবো। তো চলো খেতে দিয়ে দেবো। রোহিতের যেহেতু বললাম না 3টার সময় টিউশন আছে, তো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, তো ওই জন্য একবারে খেয়ে নেবো। তো চলো কী কী মেনু হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর দেখি বিকালের দিকে ভাবছি একটু যাবো বেড়াতে, রোহিতের 4:30টার সময় ছুটি হয়ে যাবে বলছে, তো একটু ঘুরে আসবো, তাহলে ওরও মনটা ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো চলো কি মেনু হয়েছে দেখিয়ে দিই। আর শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে, এই যে চুড়িগুলো পরেছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে। তো ভেবেছিলাম অনেক ভিডিও করে রেখেছিলাম, তো ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে, সমস্ত ভিডিও ডিলিট করে দিতে হয়েছে, তাই কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের দুপুরের মেনু হচ্ছে চৌলি আলু ভাজা, মুগ মুসুরির ডাল, ডালটা মোটা হয়ে গেছে আর কি অনেকটা, আর আমার ফেভারিট বেগুন ভাজা।
আর সাথে আছে পনির মশলা, দেখো খুব সুন্দর হয়েছিল খেতে, আর ভাত। তো খাওয়া দাওয়ার পর আমরা বিকালে বেরোতে বেরিয়েছি একটু। আর রোহিত গেছে টিউশন, তো রোহিতকে আমরা এই যে এখানে দেখো নিয়ে নিচ্ছি। রোহিত দাঁড়িয়েছিল আমাদের জন্য, তো একসঙ্গেই যাচ্ছি। তারপরে অনেক দিন পর এই জায়গাটায় এলাম। আর রোহিতের প্রচণ্ড ব্যাগটা ভারী লাগছিল, টিউশনের বই, জলের বোতল, আমার ছাতা, ওর ছাতা সব আছে। ওই জন্য ওর পাপা ওই যে ব্যাগটা নিয়েছে, ম্যাচিং হয়ে গেছে একদম ব্লু কালারের। আর এই ব্যাগটা টিউশন থেকে দিয়েছিল আর কি। বৃষ্টির জন্য তো বেরোতেই পারিনি, ওই জন্য আসা হয়নি বেড়াতে। আর এই খোলা জায়গায় ঘুরতে এসে যে কী ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। রোদটা একটু রোদ নেই, ভীষণ ভালো লাগছে। আর রোহিতের এক্সাম ছিল। এক্সাম কেমন হয়েছে সোনা? এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ, কি বলো বলো, ঠিক করে বলো। 4 মার্কস কাটবে। 4-5 মার্কস কাটবে? আচ্ছা, কেন এরকম হলো আজকে? আধ ঘন্টা কম টাইম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে ভালো করে লিখবে। আর কাল তো রাখি পূর্ণিমা আছে, কালকেও ছুটি আছে। যাই না, কালকে হয়তো আসতে পারবো না বেড়াতে, আজকে একটু বেরিয়ে নিলাম। কালকে যদি বৃষ্টি পড়ে আর কি, বৃষ্টি না পড়লে যাবো বেড়াতে। না, কালকে যাওয়া হবে না, সরি, পরশু তো রোহিতের এক্সাম আছে, আর বেরোবো না। কালকে একটু বাড়িতে পড়াশোনা করবে। গার্ডেন থেকে বেরিয়েছি। আর এই দেখো, কাল যেহেতু রাখি, তাই কত রকমের রাখি, চকলেট, মিষ্টি সব সাজানো আছে। তো এখানে তো রাখি পূর্ণিমায় প্রচণ্ড ধুমধাম হয়। আর আমি জুতো নেব যেহেতু, তাই এই দিকে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড ওই যে ওই দোকানটায় দেখছো, ওখানে ও সিঙ্গারা নিচ্ছে আর কি। জুতোর দোকানে ঢুকলে দেখবে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব, তখন দেখবো অনেক রকমের জুতো পছন্দ হয়। আর আমি যেহেতু বর্ষাকালের জন্যই জুতো নেবো আর কি। তো দেখো জুতোগুলো বেশ ভালোই বটে, মোটামুটি খারাপ না। তো শেষে আমি একটু অন্য রকমের নিয়েছিলাম, পরে লাস্টে তোমাদেরকে দেখাবো। আর কালকে যেহেতু রাখি, এখানে দেখো রাখি বিক্রি হচ্ছে, তো ভাবলাম দেখি রাখিগুলো কেমন দেখতে। বিভিন্ন জায়গায় বসেছে, প্রচুর প্রচুর রাখি। বাড়ি থেকে ফেরার সময় দেখছি সব জায়গায় রাখি বিক্রি হচ্ছে আর কি, যে যেমন দামে নেবে আর কি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি, হেঁটে হেঁটে এই জন্যই যাচ্ছি। রোহিতকে এখন নেবে বললো খাওয়ার জিনিস, তো ওটা ওখানে পাওয়া যায়, একটু আগে গিয়ে নিতে হবে। আর এখানে কত কি ছিল আমি জানি না, অনুষ্ঠান ছিল হয়তো রাস্তায়, এই জন্য প্রচণ্ড ভিড়। তো চলো যাই দেখি। আর এত ঘেমে গেছি গরমে, দেখো এখানেও গরম করছে, বাড়ি গিয়ে পাকার হয়ে বসবো। দেখতে পাচ্ছ রাস্তায় কিছু ছিল অনুষ্ঠান, ওই জন্য এই যে এখানে নেবে। কি নেবে, কি কোনটা নেবে, কোনটা নেবে, কোনটা বল দেখি, দাঁড়া এর মধ্যে। দাঁড়াও। তো আমরা এখন এই যেখানে বসে আছি, খাবো না পার্সেল নেবো। কি নেবে কি বলছে, ডবল চিকেন শর্মা। তো এই ফার্স্ট টাইম খাওয়া হয়েছে। বিড়ালটা দেখো চেয়ারের নিচে, হ্যাঁ নিচে এখনো বানাচ্ছে ওরা, বানানো হয়ে গেলে তারপর পার্সেল নিয়ে যাবো। আর ওই দিকটা দিয়ে না, রাস্তার ওই দিক দিয়ে মনে হয়
বাড়ি চলে এসেছি আর দেখো এখানে এই যে ডবল চিকেন শর্মা, এই যে এরকম দেখতে, এটাও ফার্স্ট টাইম নেওয়া হয়েছে, কোনোদিন খাওয়া হয়নি। তো আমি একটু খেয়েছিলাম, খেতে খুবই টেস্টি ছিল, অনেকটা মোটা আর অনেকটা বড় ছিল আর কি। আর এখানে এই যে আমরা সিঙ্গারা পাও নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ডের জন্য। সিঙ্গারা খেতে তো ভীষণ ভালো লাগে আমার। আর এখানকার সিঙ্গারাগুলো এতটাই বড় না, দেখবে একটা খেলেই তো মানে পেট ভরে যাবে, দেখতে পাচ্ছ। আর সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো খেতে খেতেই তোমাদের সাথে বকবক করছিলাম। আর এখানে দেখো এই জুতো দুটো নিয়েছি, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর রোহিতের একটা ঘড়ি আগেই নিয়েছিলাম, অনলাইনে নিয়েছি আর কি। আর দুটো ফুলদানি নিয়েছি, ফুলদানি দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, যে যখন তখন সাজিয়ে রাখা হবে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই।